হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ঈশানী। আজ 28 জুলাই কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত। 10টা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন, কার্গিল বিজয় দিবস কবে পালিত হয়? 26 জুলাই। অপশন বি। 1999 সালের কার্গিল যুদ্ধের সময় দেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগকারী ভারতীয় সৈন্যদের বীরত্বের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর 26 জুলাই কার্গিল বিজয় দিবস পালিত হয়। অপশন বি। 2 নাম্বার, 2025 সালের এশিয়া কাপ কোথায় অনুষ্ঠিত হবে? সংযুক্ত আরব আমিরাত। অপশানে 9 থেকে 28 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল দ্বারা আয়োজিত এশিয়া কাপ 1983 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং প্রতি 2 বছর অন্তর অনুষ্ঠিত হয়। 3 নাম্বার, টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক কে হয়েছেন? জো রুট। অপশন বি। রুটের বর্তমান মোট রান 13,380 এবং এখনও তিনি প্রথম স্থান অধিকারী সচিন টেন্ডুলকারের চেয়ে 2,512 রান পিছিয়ে। 4 নাম্বার, ওয়ার্ল্ড 6 রেড স্নুকার খেতাব কে জিতেছেন? রাইলি পাওয়েল। অপশন বি। বাহরাইনের মানামায় অনুষ্ঠিত ফাইনালে 16 বছর বয়সী রাইলি পাওয়েল ভারতের স্নুকার কিংবদন্তি পঙ্কজ আদভানিকে পরাজিত করেন। 5 নম্বর প্রশ্ন, বিশ্ব স্কোয়াশ জুনিয়র চ্যাম্পিয়নশিপে মহিলাদের একক বিভাগে ব্রোঞ্জ পদক কে জিতেছেন অনাহত সিং। অপশন সি। মিশরের কায়রোতে অনুষ্ঠিত 2025 সালের বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে স্কোয়াশে ভারতের অনাহত সিং মহিলাদের একক ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন। 6 নম্বর প্রশ্ন, গ্লোবাল ডেমোক্রেটিক লিডার্স অ্যাপ্রুভাল রেটিং 2025-এ কে শীর্ষে ছিলেন? নরেন্দ্র মোদী। অপশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 75% অনুমোদন রেটিং সহ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গণতান্ত্রিক নেতা হয়েছেন। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিয়ং 59% অনুমোদন রেটিং পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। আর্জেন্টিনার রাষ্ট্রপতি জাভিয়ের মাইলি 57% অনুমোদন রেটিং পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। 7 নম্বর, IRDAI এর নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশন সি। সঞ্জয় শেঠকে নিযুক্ত করা হয়েছে। তিনি 1987 ব্যাচের কর্ণাটক ক্যাডারের IAS অফিসার। তিনি দেবাশিস পান্ডার স্থলাভিষিক্ত হয়েছেন। তাকে 3 বছরের জন্য নিযুক্ত করা হয়েছে। IRDAI এর পুরো কথা ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া। অপশন সি। 8 নাম্বার, কোন কোম্পানির সিইও আনুষ্ঠানিকভাবে বিলিয়নারদের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন? গুগল। অপশানে গুগলের সিইও সুন্দর পিচাই আনুষ্ঠানিকভাবে বিলিয়নারদের তালিকায় যোগ দিয়েছেন। ইন্ডিয়া টিভি নিউজ এবং টাইমস অফ ইন্ডিয়ার মতে তার মোট সম্পদের পরিমাণ আনুমানিক $1.1 বিলিয়ন। 9 নম্বর প্রশ্ন, 2025 সালে মেরিটাইম ফাইন্যান্স সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছে? নয়াদিল্লি। অপশন সি। কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রক কর্তৃক আয়োজিত মেরিটাইম ফাইন্যান্সিং সামিট 2025 24 জুলাই 2025 তারিখে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়। শেষ প্রশ্ন 10 নম্বর বলার আগে তোমাদের বলবো, তোমরা যারা গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারোনি তাদের জন্য উপরের কার্ডের লিঙ্ক দেওয়া আছে, ক্লাস পেয়ে যাবে। তার সাথে বলবো, সমগ্র জুন মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে PDF কালেক্ট করার জন্য ডিসক্রিপশনে ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে। শেষ প্রশ্ন 10 নম্বর, পেন ট্রান্সলেশন অ্যাওয়ার্ড কে জিতেছেন গীতাঞ্জলি শ্রী। অপশন সি। ওয়ান্স এলিফ্যান্টস লিভড হিয়ার এর জন্য পেন ট্রান্সলেটস পুরস্কার জিতেছেন গীতাঞ্জলি শ্রী। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর, সঠিক উত্তরদাতার নাম।
27 জুলাই হোমওয়ার্কে 3টে প্রশ্নের প্রথম প্রশ্ন, মণিপুরের নতুন মুখ্য সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? পুনীত কুমার গোয়েল। দ্বিতীয় প্রশ্ন, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের নতুন পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অজয় কুমার শ্রীবাস্তব। এবং তৃতীয় প্রশ্ন, ইউক্রেনের প্রধানমন্ত্রী হিসেবে কাকে মনোনীত করা হয়েছে? ইউলিয়া সেরিডেনকো। এই 3টে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য। তোমরা যারা সঠিক উত্তর করেছো নামগুলো দেখে নাও। এরপর দেখে নাও কোশ্চেন অফ দ্য ডে 3টে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, ভারত এবং কোন দেশের মধ্যে সিমবেক্স দ্বিপাক্ষিক মহড়ার 32তম সংস্করণ অনুষ্ঠিত হয়েছে? সেকেন্ড কোশ্চেন, হুরুন ইন্ডিয়া আন্ডার-30 লিস্ট 2025-এর শীর্ষে কে? অ্যান্ড থার্ড কোশ্চেন, কোন দেশ উন্নত যোগাযোগ উপগ্রহ DROR-1 উৎক্ষেপণ করেছে? 3টে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 27 জুলাই কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, কোন রাজ্য সরকার বিদেশে চাকরি প্রার্থী যুবকদের জন্য বিদেশি ভাষা দক্ষতা প্রকল্প চালু করেছে? আসাম। 2 নম্বর, কার্গিল শহীদদের সম্মান জানাতে কোন রাজ্যের বিধানসভা শৌর্য ভাটিকা প্রতিষ্ঠা করবে? রাজস্থান। 3 নম্বর, ভারতীয় উপকূলরক্ষী বাহিনী তাদের দ্বিতীয় দূষণ নিয়ন্ত্রণ জাহাজ সমুদ্র প্রচেত কোথায় চালু করেছে? গোয়া। 4 নম্বর, গ্রিন গোল্ড দ্য নিম ফার্মেসি বইটি কে লিখেছেন? ডক্টর বিশ্বরূপ রায়চৌধুরী। 5 নম্বর, কোন দেশের ক্রিকেটার আন্দ্রে রাসেল সকল আন্তর্জাতিক ক্রিকেট ফরম্যাট থেকে অবসর নিয়েছেন? ওয়েস্ট ইন্ডিজ। 6 নম্বর, কোন রাজ্যের মন্ত্রিসভা মহিলাদের জন্য সম্পত্তির ওপর 1% স্ট্যাম্প শুল্ক ছাড় অনুমোদন করেছে? উত্তরপ্রদেশ। 7 নম্বর, কোন রাজ্য প্রথম ভোট কেন্দ্রে ভোটারের সংখ্যা 1200-র নিচে নামিয়ে আনে? বিহার। 8 নম্বর, ভারতীয় নৌবাহিনী কোথায় একদিনের জাহাজ নির্মাণ সেমিনারে আয়োজন করেছে? নয়াদিল্লি। 9 নম্বর, 2024-25 অর্থ বছরে ভারতের চা রপ্তানি কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? 2.85%। শেষ প্রশ্ন 10 নম্বর, সম্প্রতি প্রয়াত ওজি অসবর্ন কোন ক্ষেত্রে পরিচিত ছিলেন? গায়ক। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য মনে হয়, লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।